শিল্পী পরিমল পাল রয়েছে এবং এবারে শিল্পী থমাস হ্যান্ড্রুড আছে এবং আমাদের তাপস দত্ত রয়েছে এবং এক একটা জায়গার ক্যারেক্টার এক এক রকম। আচ্ছা, মজার। আগেরবার মাঠে করেছি, এবছর গলিতে করবো। আচ্ছা, হাতিবাগান সার্বজনীনের সামনে চলে এলাম, তো আমার মনে হচ্ছে ওদের খুঁটি পুজোটা হয়ে গেছে। তাও যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো হাতিবাগান সার্বজনীন কিন্তু বিগত বছরগুলোতে বেশ সুন্দর প্রতিমার সজ্জা কিন্তু উপহার দিয়েছিল। তো এবছর দেখা যাক কি করে। তো চলো গিয়ে মণ্ডপে গিয়ে তোমাদের যেখানে খুঁটি পুজো হচ্ছে সেখানে গিয়ে কথা হচ্ছে। তাহলে তো চলো দেখা হবে। হচ্ছে হাতিবাগান স্টপেজ। তো এবার এখান দিয়ে চলে গেলে কিন্তু হাতিবাগান সার্বজনীনের দুর্গা পুজোটা হয়। তো চলো গিয়ে দেখাচ্ছি তোমার। হাতিবাগানের সার্বজনীন তাদের গলিটা রয়েছে, সামনে একটা জুয়েলারির দোকান রয়েছে, দেখতেই পাচ্ছ এই জুয়েলারির দোকানটা রয়েছে, এখানে কিন্তু পুজোটা হচ্ছে। শাড়িতে আগুন। पेरेक पेरेक खाली पेरेक তোর ফোনটা কোথায়? বিশাল এবার সবাই আসো বাবু বাবুরা বাপিরা রাখছে তো ঠিক আছে সুগত কোথায়? সুগতকে বলো বাবাকে ডাকতে। ফালতু কথা বলে তো টিটুন করে গেলি ডাকছে তো পুজো হবে 91 বছর বছর সেরার সেরা হতেই হবে জয় হাতিবাগান।
রয়েছে, তো বেশ ভালো লাগলো, কিন্তু খুব সুন্দর করে কিন্তু খুঁটিটা সাজানো হয়েছে। আর এবছর কিন্তু হাতিবাগান সার্বজনীন কিন্তু মার্কস আর্টে রয়েছেন। তো মানে মার্কস আর্ট একটা সংস্থা আর কি, সেখানে বিভিন্ন রকমের বিদেশি পর্যটকরা আসে কলকাতার দুর্গাপুজো দেখতে এই সংস্থার মাধ্যমে। তো সেটাই বললাম, আশা করি তোমরা দেখতে পেয়েছো। আর খুঁটিটা আমি যখন এসেছিলাম মোটামুটি খুঁটি পুজোটা হয়ে গেছে, তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। রয়েছে, তো বেশ ভালো লাগলো, কিন্তু খুব সুন্দর করে কিন্তু খুঁটিটা সাজানো হয়েছে। আর এবছর কিন্তু হাতিবাগান সার্বজনীন কিন্তু মার্কস আর্টে রয়েছেন। তো মানে মার্কস আর্ট একটা সংস্থা আর কি, সেখানে বিভিন্ন রকমের বিদেশি পর্যটকরা আসে কলকাতার দুর্গাপুজো দেখতে এই সংস্থার মাধ্যমে। তো সেটাই বললাম, আশা করি তোমরা দেখতে পেয়েছো। আর খুঁটিটা আমি যখন এসেছিলাম মোটামুটি খুঁটি পুজোটা হয়ে গেছে, তো আশা করি তোমাদের এটা ভালো লেগেছে। মানে সেটা তো শিল্পীরা পরিকল্পনা শিল্পীরা করে, এবং সেখানে প্রতিমা শিল্পী পরিমল পাল রয়েছে, এবং এবারে শিল্পী থমাস হ্যান্ড্রুড আছে, এবং আমাদের তাপস দত্ত রয়েছে, এবং এরা দুজনে মিলে এবার কাজ হবে। এবং ফ্রান্সের যে শিল্পী আমাদের এখানে কাজ করতে আসছেন, তাপসের সাথে একটা মেলবন্ধন হয়েছে, এবং ফ্রান্স এবং বাংলার মানে কলকাতার যে দুর্গাপুজো তার সাথে একটা মেলবন্ধন হয়ে এবার একটা এখানে প্রতিমা হবে। আচ্ছা, আমরা তো দেখতে পাচ্ছি যে প্যান্ডেল তৈরির কাজ প্রায় শুরু। তো আমাদের হচ্ছে যে হাতিবাগান সার্বজনীনে এবছর উদ্বোধনটা কবে হচ্ছে? উদ্বোধনটা এখন আমরা ডেট ঠিক করিনি, আমরা যে ঠিক হলে জানিয়ে দেবো, মহলার আগেই হবে। দুর্গাপূজা মাসাটে এবারে হাতিবাগান সার্বজনীন রয়েছে এটা শুনেছি। তো সেপ্টেম্বরের 18 তারিখ থেকে কি সেই প্রি এক্সিবিশনটা কি হচ্ছে? তাহলে 18 তারিখ থেকে আমাদের মাসাটের যে প্রিভিউ শোটা চালু হবে, এবং 1-2 দিন আগে আমাদের প্যান্ডেলটা শেষ করার কারণে জানেন আমরা 17 তারিখে বিশ্বকর্মা পুজো, 15-16 মধ্যে এটা শেষ হয়ে যাবে বলে মনে হয়। আচ্ছা, ধন্যবাদ। তো এবছর হাতিবাগান সার্বজনীনের এই শিল্পীকে পেয়ে, দাদা একটু আপনার পরিচয়টা। আমার নাম তাপস দত্ত। আচ্ছা দাদা, এবছর হাতিবাগান সার্বজনীন কি করছে, কি ভাবনা রয়েছে একটু যদি বলা যায়? এখনো না, এখন অনেক সময় আছে, 15 আগস্ট তাও একটু আভাস একটু যদি বলা যেতে পারে। কাজ হচ্ছে, মাকে নিয়েই কাজ হচ্ছে। আচ্ছা আচ্ছা 15 আগস্টে মেন ব্যানার একটা ছাড়া হবে, তারপরে আস্তে আস্তে পুরোটা আচ্ছা দাদা, এই বছর হাতিবাগান সার্বজনীন তো মাস্ক আর্টে রয়েছে, সেটা একটা বাড়তি চাপ কি আপনি অনুভব করেন? না, আগের বছরও করছি, মানে আমি আগের বছর করিনি, তার আগের বছর আমি করেছি, তখন মাসার ছিল। আচ্ছা, মাসার নিয়ে আলাদা কিছু চাপ না, হ্যাঁ একটু আগে শেষ করতে হয়। একটু আগে শেষ করতে হয়। তো আর এখানে একটা পরিসরটা একটু ছোট, মানে হাতিবাগান চত্বরের মধ্যে যতগুলো পুজো হয় তাদের পরিসরটা একটু ছোট। তো সেই জায়গা থেকে কি আপনি কোনো অসুবিধার সম্মুখীন হবেন? পরিসর মানে জায়গাটা না, এক একটা জায়গার ক্যারেক্টার এক এক রকম। আচ্ছা, তো মজার। আগের বার মাঠে করেছি, এবছর গলিতে করবো। আচ্ছা দাদা, পুরস্কারের ব্যাপারে কেমন মানে ভাবছেন, কি আশাবাদী আছেন? পুরস্কার কেমন দেখছেন জিনিসটা? পুরস্কার ভেবে তো কাজ করা হয় না। আচ্ছা, ভালো কাজ করার জন্য করা হয়, সেটা তারপরে মানুষ বিচার করে ভালো না খারাপ। পুরস্কার একটা বাড়তি উন্মাদনা দেয় বটে, কিন্তু অনেক পরে। আচ্ছা দাদা, সর্বশেষ দর্শকের প্রতি যদি কিছু বার্তা থাকে সেটা দিতে পারেন। হ্যাঁ, সবাই আসুন, দল বেঁধে পুজো দেখুন। ঠিক আছে। হাতিবাগান সার্বজনীনের এই খুঁটি পুজোর প্রাঙ্গণে কিন্তু বাস এসে গেছে দেখতে পাচ্ছি। তো খুঁটি পুজো শেষ যাওয়ার পরের দিন থেকেই কিন্তু এখানে প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হয়ে যাবে, সেটা কিন্তু বলা যেতেই পারে। দেখছিলে হাতিবাগান সার্বজনীন উৎসবের খুঁটি পুজো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো লিখে জানিও অবশ্যই, এবং পরবর্তী ব্লগে আবার দেখা হবে। তাহলে টাটা, বাই বাই।